ওয়েল, তোমাদের সাথে নিশ্চয়ই এমন হয়েছে যে তোমরা বুঝতে পারছো না যে আজকের দিনে মার্কেটে তুমি কোন দিকে পজিশন বানাবে, মার্কেট কেমন থাকবে, মানে ট্রেন্ডি হবে নাকি সাইডওয়েজ থাকবে নাকি ভোলাটাইল থাকবে। সুতরাং তোমাদের এই সমস্যা দূর করার জন্য আমি এমন 5টি পয়েন্টস তোমাদের কাছে এনেছি, যেটার উপর ভিত্তি করে তোমরা এটা বুঝতে পারবে যে আজকের দিনে মার্কেট কেমন হতে পারে এবং তোমরা মার্কেটকে প্রেডিক্ট করতে পারবে এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের পজিশনকে বানাতে পারবে। সুতরাং কোনো রকম দেরি না করে শুরু করা যাক চার্ট দিয়ে। ফার্স্ট পয়েন্টে আসবে ফিজিক্যাল ওয়ার্কআউট এবং মেন্টাল ওয়ার্কআউট। তুমি যত বড় সাকসেসফুল ট্রেডার্সে দেখবা তারা কিন্তু সর্বদা চার্টের সামনে বসে থাকে না বা সারাক্ষণ অ্যানালাইজ করে না, তারা তাদের মেন্টাল হেলথ এবং তাদের ফিজিক্যাল হেলথকে সবথেকে বেশি পরিমাণে প্রায়োরিটাইজ করে। তাই আমিও তোমাদেরকে বলবো তোমরা তোমাদের ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথের প্রতি সবথেকে বেশি প্রায়োরিটাইজ করো। যেমন প্রি মার্কেটের ক্ষেত্রে প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে একদমই কোনো রকম ফোন না কেটে বা অন্য কোনো কাজ না করে যে ফিজিক্যাল ওয়ার্কআউট বা মেন্টাল ওয়ার্কআউট করতে পারো। এর জন্য তোমরা যে কোনো ধরনের ওয়ার্কআউট, যেমন ইয়োগা হোক, সুইমিং হোক, রানিং, জগিং, এটিসি যে কোনো প্রকৃতি করতে পারো। যদি তোমাদের ক্ষেত্রে এইসবে কোনো কিছু টাইম না থাকে তাহলে তোমরা স্ট্রেচিংও করতে পারো। যত তোমরা এইসব করবে, মানে তোমাদের বডিকে ঠিকঠাক করবে, ভালো খাবে এবং রেস্ট নেবে, প্রপার ভালো ঘুমাবে, তত তোমাদের মেন্টাল ক্যাপাবিলিটি বাড়বে। সুতরাং তোমরা মার্কেটকে আরও ভালোভাবে এবং ফোকাস এবং রিল্যাক্সড ওয়েতে দেখতে পারবে। নাম্বার 2 এ আসবে লেভেলস মার্কিং। তোমরা যেমন ফ্রেশ ট্রেশ হয়ে যখন তুমি তোমার সেটআপের সামনে বসবে, সর্বপ্রথম তোমরা তোমাদের লেভেলসগুলোকে মার্ক আউট করে নেবে। যেমন আমি এখানে নিফটির 50 মিনিট টাইম ফ্রেম নিয়েছি, তো এখানে আমি কটা লেভেলস আমি মার্ক করে নিই। যেমন আমি এই লেভেলসটা মার্ক আউট করব, তারপর আমি মার্ক আউট করবো এই লেভেলসটা যেটা রেজিস্ট্যান্সের কাজ করবে, আর তারপর আমি নেব এই লেভেলসটা। ব্যাস, খুব সিম্পল। তোমরা যখন লেভেলস মার্কিং করবে একদমই খুব বেশি রঙিন, একদম ফিবোনাচি রিট্রেসমেন্ট, এটা ওটা ইন্ডিকেটার্স একদম নয়। যতটা পারবে চার্টকে ক্লিন আর ফ্রেশ রাখার, কারণ যত তোমরা ক্লিন আর ফ্রেশ রাখবে তত তোমাদের কাছে এটা সুবিধাজনক হবে মার্কেটকে বোঝা এবং মার্কেটের ক্যান্ডেলসকে বিহেভিয়ারকে আরও স্পষ্ট এবং ডিটেলসে ভালো করে বোঝার জন্য। নাম্বার 3তে আসবে গ্লোবাল মার্কেটস। তোমরা তোমাদের মার্কেটকে দেখার পর অবভিয়াসলি গ্লোবাল মার্কেটসকে একবার দেখে নেওয়া উচিত যে গ্লোবাল মার্কেটস কেমন ইন্ডিকেট করছে। কেন? কারণ এই গ্লোবাল মার্কেটসের সাথে ইন্ডিয়ান মার্কেটসে অনেকটা লিঙ্ক থাকে এবং ইন্ডিয়াতে যে এক্সপোর্ট বা ইম্পোর্টগুলো হয় বা যেগুলো রেগুলেশনগুলো লাগে সেগুলো আমাদের গ্লোবাল মার্কেটসকে অনেকটা এফেক্ট ফেলে এবং গ্লোবাল মার্কেটসের সেম জিনিস আমাদের ইন্ডিয়াতে এফেক্ট ফেলে। সুতরাং তাদের মার্কেট যেভাবে চলবে আমাদের ইন্ডিয়ান মার্কেটসও অনেকটা সেরকমই বা ঠিক তার অপোজিটও কাজ করতে পারে। সর্বপ্রথম আমি চলে আসবো আমাদের আমেরিকাতে খুব সুন্দর একটা ইন্ডেক্স যেটা হলো ন্যাসড্যাক। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে ন্যাসড্যাক কী করেছে আজকের দিনে। প্রথমে একটা খুব সুন্দর আপ মুভ দিয়েছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আপ মুভ, তারপর সেখান থেকে অনেকটা ডাউন মুভ দিয়েছে আর তার সাথে একটা হিউজ গ্যাপ আপ দিয়েছে। এই সমস্ত ছোটো ছোটো জিনিসের উপর আমরা ইন্ডিয়ান মার্কেটসকে প্রেডিক্ট করতে পারি। আর কি কি দেখবো, যেমন ধরুন এইসব আমি দেখতে পারি, এই যে ন্যাসড্যাক এখানে কি করেছে, এখানে সাইলেন্টলি ডাউন গেছে, তারপর এটা সাইডওয়েজ থেকেছে, তারপর আবার পরের দিন কি করেছে সাইলেন্ট থেকে ডাউন, তারপর আর সেখান থেকে আপ মুভ। এই যে আপ মুভটা এটা দেখো তোমাদের হয়েছে 18 তারিখের ক্ষেত্রে। তাই আমাদের ইন্ডিয়ান মার্কেটও যদি তোমরা দেখে থাকো তাহলে 18 তারিখের ক্ষেত্রে আমরা অন্যান্য মার্কেট যেমন ব্যাঙ্কিং সেক্টর, যেমন তোমাদেরকে দেখিয়ে দিই যে কী হয়েছিল। এই যে ব্যাঙ্কিং সেক্টর যেগুলো আমরা দেখব, এই যে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর আমরা হেভি আমরা মুভ দেখতে পেয়েছি। সুতরাং গ্লোবাল মার্কেটসে তোমরা যত দেখবে তোমরা ততই বুঝতে পারবে যে ইন্ডিয়ান মার্কেটস কেমন কাজ করে। এবং শুধু ন্যাসড্যাক নয়, তোমরা এর সাথে তোমরা দেখতে পারবে তোমরা S&P 500 দেখতে পারো, কিংবা সবথেকে ভালো হয় তুমি জাপানিজ মার্কেটে দেখতে পারো। কারণ কি, জাপানিজ মার্কেটের লাস্টের দিকে অর্থাৎ লাস্ট যে সেশনটা হয় তার উপর ভিত্তি করে ইন্ডিয়ান মার্কেটস অনেকটা গ্যাপ আপ বা তোমার গ্যাপ ডাউন দিতে পারে কিংবা সেরকম সাইডে মুভমেন্টও দিতে পারে। কারণ আমি অনেক দিনে আমার এক্সপিরিয়েন্সের সাথে আমি দেখেছি যে জাপানিজ মার্কেট হয়তো ডাউন গেছে কিন্তু লাস্টের দিকে লাস্ট সেশনের দিকে সেটা অনেকটা গ্যাপ আপ বা তোমার অনেকটা র্যালি করেছে, ফলে আমাদের ইন্ডিয়ান মার্কেটস অনেকটা সেই দিকে র্যালি করেছে। যেমন আমরা দেখতে পেয়েছি এই যে তোমার কত তারিখ, এটা 20 তারিখ, যেমন 20 তারিখে দেখতে পাচ্ছি এই যে লাস্টের দিকে সেশনটা, এই যে এই সেশনটা দেখো কত সুন্দর আমরা র্যালি দেখতে পেয়েছি। তার আগে আমরা কি দেখতে পেয়েছি মার্কেটে অনেকটা এই যে সাইডওয়েজ টাইপের।
তো আমাদের ইন্ডিয়ান মার্কেটসও ঠিক ওরকম প্রথম দিকটা করে যেরকম ছিল সেরকমটা ছিল না, বাট লাস্টের দিকে তোমার জাপানিজ মার্কেটে যে সমস্ত র্যালি থাকুক বা সাইডওয়েজ থাকুক যাই থাকুক, আমাদের ইন্ডিয়ান মার্কেটসও অনেকটা সেরকম বিহেভ করে। সুতরাং তোমরা গ্লোবাল মার্কেটসকে একবার খুব ভালো করে দেখে নেবে যে তাদের পজিশন কেমন করে আছে। নাম্বার 4-এ আসবে গ্লোবাল নিউজ। দেখো তোমরা যখন স্টক মার্কেটে কাজ করবে, তোমরা যদি গ্লোবাল নিউজ বা ন্যাশনাল নিউজ যদি একদমই না জানো, তাহলে কী হবে, তোমরা বুঝতে পারবে না যে আগামী কয়েকদিন বা আগামী কয়েক সপ্তাহ বা মাস মার্কেটস কেমন বিহেভিয়ার করবে, এবং তোমরা সেমনি ট্রেডও নিতে পারবে না। ফলে কী হবে, তোমাদের লসের পর লস হবে। আমরা এমনকি বুঝতে পারি যে এক এক সময় এক একটা নিউজ আসে, ফলে আমাদের মার্কেট এক এক টাইমে বিহেভিয়ার করে। মানে এমন হয় যে নিউজটা সবে আসলো, হয়তো 12টার দিকে আসলো, 12টা থেকে মার্কেট রিয়াক্ট করা শুরু করে দেয়। সুতরাং তোমাদের গ্লোবাল নিউজ কখন আসে, কোথায় আসে, কোন কোন কান্ট্রিজে, এটার প্রতি ধ্যানে রাখাটা খুবই জরুরি। এর জন্য আমরা চলে আসি সবথেকে সহজ একটা ওয়েবসাইট, যেটা হলো মানি কন্ট্রোলের ওয়েবসাইট, যার মধ্যে তোমরা ইকোনমিক ক্যালেন্ডার্স বলে একটা অপশন পাবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যাতে তোমাদের খুব সুবিধা হয় সেটাকে খুঁজে বার করতে। এইবার এই ইকোনমিক ক্যালেন্ডার্সের মধ্যে দিস উইক বলে যে অপশনটা আছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে এসে তোমরা দেখে নেবে যে এই উইকে বা এই সপ্তাহে কোন কোন ইম্পর্টেন্ট নিউজগুলো আমরা দেখতে পাই। এইবার ইম্পর্টেন্ট নিউজগুলোর মধ্যে আমি বলে দেবো, মূলত তোমরা 4 থেকে 3টে পর্যন্ত দেখতে পারো। একটা হচ্ছে তোমার FOMC মিটিং, যেটা ইউএসএতে হয়। তারপর ইন্ডিয়ার মধ্যে যেগুলো হয় তোমার ইনফ্লেশন রেটের, তারপরে মনিটারি পলিসি, তারপর ইলেকশন রেজাল্ট, তারপর তোমার ওই কী না বলে ওটাকে বাজেট ডে, তারপর তোমার ইউএসএতে যেগুলো হয় ইনফ্লেশন রেটের, এই সমস্ত নিউজ তোমরা এখান থেকে দেখতে পারবে। এবার আমি যদি এই উইকে যাই, তাহলে তোমরা দেখতে পারবে মানডেতে কী কী ছিল ইউএসের মধ্যে, যে এম্পায়ার ম্যানুফ্যাকচার ইন্ডেক্স, 6 মান্থ বিল অকশন, এগুলো দেখো খুব একটা ইম্পর্টেন্ট নয়, তার জন্য দেখো এখানে ইম্প্যাক্টও লেখা আছে 1 স্টার 2 স্টার করে। সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে নিচের দিকে। নিচের দিকে তোমরা আসতে দেখতে পারবে ইম্পর্টেন্ট প্রচুর নিউজ আছে, যেমন এই তোমার রিটেল সেলস, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, তারপর তোমরা কি আরও নিচে আসতে তোমরা দেখতে পারবে এই যে তোমার ভেরি ইম্পর্টেন্ট এই যে লোগান নিউজ, হ্যাঁ, তারপর তোমার এই যে তোমার বিজনেস ইনভেস্টার্স মান্থ অন মান্থ তোমার যে টার্নওভার, এই সমস্ত ইম্পর্টেন্ট নিউজগুলোকে তোমাদের ফলো করা উচিত। কারণ এই সমস্ত নিউজগুলো আমাদের ইন্ডিয়ান মার্কেটস এবং গ্লোবাল মার্কেটসকে অনেকটা বেশি পরিমাণে এফেক্ট ফেলে। কারণ এগুলো যদি ইনক্রিজিং বা ডিক্রিজিং আকারে যদি রিপোর্ট আসে, তাহলে এতে তোমাদেরই সুবিধা বা অসুবিধা হতে পারে। এরপর কি আসবো, এরপর আমরা আসবো আরও নিচের দিকে, যেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট তোমরা নিচেতে দেখতে পারবে। সেটা হচ্ছে এই বুধবারের দিন, এই দেখো নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুধবার দিন রাতেরবেলা আমাদের প্রত্যেকটা ট্রেডার্স থেকে সবথেকে ইম্পর্টেন্ট ছিল, কারণ এটা ছিল FOMC ইকোনমিক প্রজেকশন অফ দ্য ইকোনমিক্স মিটিং এবং ইন্টারেস্ট রেটের ডিসিশন। এই প্রত্যেকটা নিউজ আমাদের ইন্ডিয়ান মার্কেট এবং গ্লোবাল মার্কেটকে অনেকটা বেশি এফেক্ট ফেলেছে, সেটা তোমাদেরকে আমি এক্ষুনি দেখাচ্ছি। এই সমস্ত নিউজ খুবই ইম্পর্টেন্ট হয়, এগুলো গ্লোবাল মার্কেটকে খুবই বেশি পরিমাণে এফেক্ট ফেলে। এছাড়া আমরা কী দেখতে পারবো, আরও নিচের দিকে আমরা আসলে কী দেখতে পারবো, সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন আমরা দেখতে পেয়েছি অনেক ছোটোখাটো নিউজ, যেগুলো খুব একটা বেশি আমাদের এফেক্ট ফেলে না, যেমন ফেডের ব্যালেন্স শিট, এগুলো অন নাথিং এলস। তারপর তোমার রিটেল সেলস, এগুলো তোমার ফরেক্স ট্রেডিং যখন করবে তখন এই সমস্ত নিউজগুলো অনেক বেশি খেয়াল রাখবে। বাট আমি একটা ছোটো কথা তোমাদের বলে দিই যে এই যখন তুমি নিউজ দেখবে, অবভিয়াসলি দাঁড়িয়ে সেই সমস্ত কান্ট্রিজের নিউজ দেখবে যেগুলোর সাথে ইন্ডিয়ার এক্সপোর্ট এবং ইম্পোর্ট অনেকটা বেশি এবং খুবই কানেক্টেড মার্কেটসগুলো। যেমন আমি এখানে মূলত 3টে মার্কেটে দিই, একটা হচ্ছে USA, কারণ আমেরিকান মার্কেট খুবই ইম্পর্টেন্ট, তারপর রাশিয়া, কারণ রাশিয়ার সাথে ইন্ডিয়ার অনেকটা ভালো রিলেশন এবং তাদের থেকে তেল নিই বা অন্যান্য অনেকগুলো আমরা ইম্পোর্টস করি, এবং তার সাথে ইউনাইটেড কিংডম, এটা ছোটোখাটোর জন্য অতটা হয় না, বাট মূলত যেটা সেটা হচ্ছে USA এবং রাশিয়া। রাশিয়ার থেকে বড় কথা আমি বলবো ইউএসএ নিউজগুলো ইন্ডিয়ান মার্কেটসকে অনেক বেশি করে এফেক্ট ফেলে। তাই ট্রাই করবে আর কোনো কান্ট্রিজ নিউজ না দেখলে অ্যাটলিস্ট USA মার্কেটের নিউজগুলো অবভিয়াসলি ফলো করা। নাম্বার 5-এ আসবে স্টক রেজাল্টস এবং স্টক অ্যানালাইসিস। কারণ তোমরা যদি তোমাদের ওই রেজাল্টস বা ইম্পর্টেন্ট স্টকসের যে সমস্ত কোয়ার্টার রেজাল্টসগুলো আসে সেগুলো তোমরা যদি ফলো করো, তাহলে তোমরা দেখতে পারবে মার্কেট সে অনুযায়ী অনেকটা বেশি রিয়াক্ট করে। এবার কোয়ার্টার রেজাল্টসটা এই টাইমে বেরোয় না, তাই আমি তোমাদেরকে দেখাতে পারছি না যে কোন কোন দিন আছে, কারণ এখানে দেখতে পাবে জিরো আর্নিং মানে এদিকে নেই। কোয়ার্টার রেজাল্টস একটা টাইমে বেরোয়, যেমন তোমার ফার্স্টের দিকে
তোমার জানুয়ারি মাসের দিকে বেরিয়েছিল, তারপর তোমার এপ্রিল মাসের দিকে, তারপর তোমার এই তোমার অগস্টের দিকে বেরিয়েছিল, আবার এটা হয়তো বেরোবে তোমার ডিসেম্বরের দিকে। তো এই কোয়ার্টার রেজাল্টসের জন্যই তোমার এখন আমরা দেখাতে পাচ্ছি না, বাট এই কোয়ার্টার রেজাল্টস খুবই বেশি পরিমাণে এফেক্ট পেলে ইন্ডিয়ান মার্কেটসকে। এইবার এই কোয়ার্টার রেজাল্টের উপর ভিত্তি করে আমরা চলে আসবো বিভিন্ন স্টকসে। এবার আমি যদি চলে আসি তাহলে এখানে দেখো আমি ইন্ডেক্স স্টক বলে আমি আলাদা করে একটা অপশন তোমাদের জন্য রেখে দিয়েছি, পারলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিও, তাহলে দেখতে পারবে যে হেভি ওয়েট যে সমস্ত স্টকসগুলো আছে নিফটি, ব্যাঙ্ক নিফটি, এগুলোর বিহেভিয়ারের উপর ইন্ডিয়ান মার্কেটস কতটা প্রভাব পড়ে। যেমন আমি যদি ধরে নিই এই যে ব্যাঙ্ক নিফটি এত বড় স্ট্রং র্যালি, এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই যে এইচডিএফসি ব্যাঙ্ক। কারণ তোমরা এইচডিএফসি ব্যাঙ্ক যদি দেখো তাহলে দেখতে পারবে এই যে মার্কিংও করে রেখেছিলাম এইচডিএফসি ব্যাঙ্কের, দেখো কত সুন্দর র্যালি দিয়েছে। আর এই র্যালির জন্যই ইন্ডিয়ান মার্কেটসে অনেক বেশি করে র্যালি হয়েছে। আমি যদি স্পেসিফিক ডের কথাও বলি তোমাদেরকে, তাহলে তোমরা কি দেখতে পারবে এই যে এই দিন, ধরো এই 19 তারিখের দিন বা আজকের দিনই ধরো, তোমাদের কোনো অসুবিধা নেই, যেদিন বলবে। এই যে আজকের দিন অর্থাৎ 20 তারিখের দিন দেখতে পাচ্ছ মার্কেটে এইচডিএফসি ব্যাঙ্কের কত সুন্দর হেভি বাইং। এই যে এখান থেকে ভালো করে দেখাই তোমাদেরকে, এই যে কত সুন্দর বাইং, তারপর একটা হেভি সুন্দর সেলিং, তারপর আবার বাইং এসছে। সেম প্যাটার্ন আমি তোমাদেরকে ব্যাঙ্ক নিফটিতে দেখিয়ে দিচ্ছি। দেখো সেম প্যাটার্ন, র্যালি তোমার ডাউন, তারপর আবার র্যালি। নিফটি দেখবে, নিফটিও দেখিয়ে দিচ্ছি সেম, দেখো র্যালি ডাউনফল আবার র্যালি। সুতরাং এই যে হেভি ওয়েট স্টক এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স বলে, রিলায়েন্সে দেখো সেম জিনিস। তুমি ইনফোসিস দেখো, ইনফোসিস অনেকটা সেম, ফার্স্টে তোমার বাইং হয়েছে, তারপর অনেকটা সেলিং বেশি হয়েছে। তারপর তোমার এসবিআই আছে, এসবিআই এখানে সেলিং হয়েছে, এসবিআই আজকে খুব একটা বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করেনি। বাট রিলায়েন্স, এইচডিএফসি ব্যাঙ্ক, তারপর তোমার আইসিআইসিআই ব্যাঙ্ক যদি দেখো তাহলে এখানেও সেম কত সুন্দর হেভি বাইং আমরা দেখতে পেয়েছি। তারপর তোমরা কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক যদি দেখো তা সেখানে দেখতে কত সুন্দর বাইং দেখতে পেয়েছি। এই যে প্রত্যেকটা হেভি ওয়েট যে সমস্ত স্টকসগুলো আছে তাদের রেজাল্টস এবং তাদের স্টক অ্যানালাইসিস তোমরা যত ভালো করে করবে, তোমরা দেখতে পাবে তোমাদের ইন্ডেক্স অনেকটা সেরকমভাবে বিহেভিয়ার করবে। সুতরাং এই স্টক অ্যানালাইসিসের উপর আমি একটা সেপারেট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেবো। সুতরাং মেক শিওর তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল অবশ্যই অন রাখবে, যাতে তোমরা কোনো রকম আপডেট একদম মিস না করো। লাস্টে তোমাদের একটা ছোট পয়েন্টস বলে দিই, যেটা উপর ভিত্তি করে এই 5টি পয়েন্ট অবভিয়াসলি নির্ভর করছে। কারণ তোমরা 5টি পয়েন্ট খুব ভালো করে দেখেছো বা প্রতিদিন হয়তো দেখো, আমি ধরে নিচ্ছি, বাট তাও তোমাদের লস এবং তোমাদের মাইন্ড অনেকটা কনফিউশন থাকে। সুতরাং এটাকে দূর করার জন্য আমি খুব সুন্দর সলিউশন বার করেছি, সেটা হচ্ছে জার্নালিং করা। জার্নালিং কথার অর্থ কি? যে তুমি যে সমস্ত কিছু জানো সেগুলোকে একটা খাতায় লিখে রাখা। অর্থাৎ তুমি হয়তো ধরে নিয়েছো যে আজকে আমি সমস্ত কিছু অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি যে মার্কেটে আমাকে আজকে কল সাইডের পজিশনই বানাতে হবে, নট পুট সাইড। সুতরাং একটা খাতার একটা পৃষ্ঠায় লিখে রেখে দেবে যে আজকে আমি একমাত্র কল সাইডে পজিশন বানাবো, আমি এরকম লেভেলে মার্কেট আসে তবে আমি পজিশন বানাবো, প্রিমিয়ামের বিহেভিয়ারে বা ভলিউম যদি আমি এতগুলো আপসাইড বা ডাউনসাইড দেখতে পাই তবে আমি দেখতে পারবো। বা তোমরা যদি ইন্ডিকেটার্সের কাজ করো, তাই আমি বলে দিই যে তোমরা দেখলে ইএমআইয়ের কাজ করো, তাহলে ইএমআইয়ের এখানে যদি আমি একটা বাইংয়ের ক্যান্ডেল দেখতে পাই তবে আমি বাইং করব। এই প্রত্যেকটা জিনিস যে তোমরা কীভাবে বাইং করবে, কীভাবে সেলিং করবে, কতটা স্টপ লস নেবে, কতটা টার্গেট নেবে, প্রত্যেকটা ফ্যাক্টরসকে একটা পৃষ্ঠা লিখে নিজের চোখের সামনে রাখা। কারণ তোমরা চোখের সামনে যদি না রাখো তাহলে কী হবে, তোমরা মনে তো রাখলে, বাট যখন মার্কেটস থাকবে তখন তোমরা সেগুলো মনে রাখবে না। কারণ মার্কেটস আমাদের মাইন্ডকে অনেক বেশি করে ম্যানিপুলেট করে এবং আমাদের মাইন্ডকে অনেকটা তার মতন করে চালনা করার চেষ্টা করে। সুতরাং তোমরা মার্কেট অনুযায়ী না চলে তোমরা কি করবে, একটা পৃষ্ঠাতে অবশ্যই লিখে রাখবে, এতে তোমাদের খুবই সুবিধা হবে। এবং আমি যে সমস্ত বাকি পয়েন্টসগুলো বললাম সেগুলোকে তোমরা আরও ভালো করে শিখতে পারবে এবং তোমাদের মাইন্ড আরও ডেভেলপড হবে এবং স্টক মার্কেটের ক্ষেত্রে আরও অনেক দূর এবং নেক্সট লেভেল অবধিও যেতে পারবে। সুতরাং আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবো। কী শিখলে এবং কী আরও বেশি শিখতে করে জানতে চাও সেগুলো অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। গুড বাই।